হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আজকে আমরা আমাদের টেলিউন সিএসএস প্লেলিস্টের লাস্ট প্রজেক্টটা করতে আসছি এবং এই প্রজেক্টটা আমি ডিজাইন করেছি এমনভাবে যে আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো, সাথে হচ্ছে আমরা আগে যা যা শিখেছি সেগুলো যাতে আমরা প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা মোটামুটি আমরা কভার করার ট্রাই করব। এবং এই প্রজেক্টটা করার পর এবং আমাদের এই কমপ্লিট প্লেলিস্টে যদি শেষ করতে পারেন আপনি নিশ্চয়ই টেলিউন সিএসএস দিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন। তো প্রথমে চলুন আমরা প্রজেক্টটা একটু ব্রেকডাউন করি, মিনিং হচ্ছে আমরা প্রজেক্টটা বোঝার ট্রাই করি কেমন প্রজেক্ট হতে যাচ্ছে। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমার কন্ট্রোল এবং হচ্ছে ব্যাকস্ল্যাশ যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি আমার রাইট সাইড বার এবং লেফট সাইড বার যেগুলো দেখতে পাচ্ছেন সেটা আমি অফ করে দিই। ওকে, তারপর হচ্ছে আমি একটু বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে আমাদের একটা হেডার থাকবে, যে হেডারটা হচ্ছে আমাদের এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আমরা ডিজাইন করার ট্রাই করব। এবং এরপর একটা সেকশন থাকবে যেখানে হচ্ছে আপনি আমার ছবি দেখতে পাচ্ছেন এবং লেফট সাইডে কিছু ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে। দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা আরেকটা সেকশন রেখেছি। এই সেকশনটা অ্যাকচুয়ালি আমরা রাখার মেইন রিজন হচ্ছে যাতে হচ্ছে আমরা গ্রেডিং সম্পর্কে, আমরা তো অনেকগুলো ফ্ল্যাক্স ইউজ করেছিলাম, তো আমি চাচ্ছি এই প্রজেক্টের মধ্যে আমরা গ্রেডিং সিস্টেমটা ভালোভাবে শেখার জন্য যাতে হচ্ছে আমরা গ্রেডিং করতে পারি। এবং নিচে আরেকটা সেকশন রেখেছি, মিনিং হচ্ছে এখানে আরও কিছু অ্যানালিটিক্স দেখাচ্ছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গ্রেডিংয়ের মাধ্যমে করার ট্রাই করব। এরপর আমি আরেকটা সেকশন রেখেছি যেটা হচ্ছে একদম ফুললি রো ওয়াইজ, এবং এরপর আরেকটা ডিজাইন রেখেছি। এখানে হচ্ছে মেনলি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা এটাকে একটা ইমেজ আকারে ধরতে পারি এবং এই লেখাটা এবং হচ্ছে যে ডিপটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, সেই ডিপটাকে আমরা হচ্ছে পজিশনিং অ্যাবসোলুট করে কিভাবে বসাতে পারি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার এই জিনিসগুলোকে চাইলে আমরা পজিশনিং অ্যাবসোলুট করে বসাতে পারি, বাট এই কাজটা আপনাদের জন্য আমি হয়তো রেখে দিব হচ্ছে কেন, যে আপনারা যাতে আমাকে করে দেখাতে পারেন যে আপনি নতুন কিছু, যেমন এই দুইটা জিনিস যদি শিখতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি এই কাজটা আপনি নিজে করতে পারবেন এবং সেই জিনিসটা আপনি আমাকে দেখাবেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা হচ্ছে এখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে। ওকে, তারপর হচ্ছে এখানে আরেকটা সেকশন দেখতে পাচ্ছেন, যে সেকশনটার মধ্যে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা কিভাবে এই কার্ডের উপর করে সুন্দরভাবে বসাতে পারি এবং কিভাবে রিফ্লেক্ট করাতে পারি, এবং এখানে যে আইকনটা আছে সেটা আমরা কিভাবে সুন্দর করে দেখাতে পারি। এরপর আরেকটা আছে হচ্ছে ফোটার সেকশন। ফোটার সেকশনটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মোটামুটি একটা গ্রেডিং সিস্টেম করে রেসপন্সিভ কীভাবে করতে হয়। আমাদের এই পুরো প্রজেক্টটাকে আমরা রেসপন্সিভ করার ট্রাই করব, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমরা রেসপন্সিভ সহ সব কিছু মোটামুটি কভার আপ করতে পারবো। তো আশা করি এই প্রজেক্টটা মোটামুটি আগের প্রজেক্টগুলো যেতে মোটামুটি বিগার, তো সেই কারণে আমি বলতে পারি এটা আমাদের লাস্ট প্রজেক্ট এবং এটা আমাদের বিগেস্ট প্রজেক্ট, এবং এটা করতে করতে মোটামুটি আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো। তো চলুন এবার হচ্ছে আমরা প্রজেক্টটাকে এবার কীভাবে ইনিশিয়ালাইজ করতে পারি একদম স্ক্র্যাচ থেকে সেটাই শিখে নিই। প্রথমে আমি আমার যে ফোল্ডারটা ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটা ওপেন করব, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সব ধরনের ফোল্ডারে রয়েছে আমাদের যা যা প্রজেক্ট করেছিলাম, যা যা লেসন ছিল সব কিছু, এবং এটা নিশ্চয়ই আপনারা আমাদের গিটহাবের রিপোজিটরিতে পেয়ে যাবেন। তো এবার আমি ফার্স্টে সবার প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ডিরেক্টরি আরেকটা ক্রিয়েট করবো। সেটার জন্য আমি কী করতে পারি, এখানে নিউ নামে যে ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করবো এবং ফোল্ডারে যাব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে লেখার জন্য একটা অপশন দিচ্ছে। তো আমি যেহেতু এটা প্রজেক্ট করছি সেজন্য আমাদের এটা 5 নাম্বার প্রজেক্ট 5.1, এটা যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল সে কারণে, আর এটার নেম আমি দিচ্ছি হচ্ছে কি কোড এবিসি। ওকে ফাইন, এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে কি করব, আমি এখানে ডাবল ক্লিক করে আবার এখানে ভিতরে এন্টার করব। করার পর আমার এখানে যে সার্চ বারটা আছে, মানে এখানে যে বারটা আছে সেটাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, তারপর দেখাচ্ছে পুরোটাই হচ্ছে কি করে নিল, মানে সিলেক্ট করে নিল। আমি এবার এখানে কি করব, সিএমডি লিখে নিব, এন্টার দিব। আমার কমান্ড লাইন ইন্টারফেস যেটা আছে সেটা ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের এখানে যে একটা মানে প্রজেক্ট ক্রিয়েট করব সে কারণে আমাদের ফার্স্ট হচ্ছে কি একটা npm init দিয়ে হচ্ছে আমাদের প্যাকেজ.json-টা ইনস্টল করে নিতে হবে। তো আমি কি করতে পারি, npm init init দিয়ে এন্টার দিয়ে তারপর আপনারা সবকিছু লিখতে পারেন, বাট আমি চাচ্ছি হচ্ছে একেবারে সবকিছু হয়ে যাক, সেজন্য y দিয়ে yes দিয়ে দিচ্ছি। এবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাবেন কি আমাদের জন্য একটা প্যাকেজ.json ক্রিয়েট করে নিল, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যদি আপনি ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা কোড এইটসে এই ফোল্ডারটা ওপেন করি। তো সেই কারণে আমরা করতে পারি কি, যে একটু বড় করে নিশ্চয়ই CODE কোড দিয়ে হচ্ছে স্পেস দিবেন, স্পেস দিয়ে আবার ডট দিবেন, তারপর হচ্ছে এন্টার দিবেন। আপনি দেখতে পারবেন আপনার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস যদি আপনার এখানে থাকে পিসিতে, তাহলে আপনার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস অথবা আপনার যে কোড এডিটরস আছে সেটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ.json নামে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, যে ফাইলটা সেটা হচ্ছে এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কি আমার যে ফাইলের নেম সেটা নিয়ে নিল। ওকে ফাইন, তো এবার আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে টেইলউইন্ড সিএসএসটা এখানে ঠিকভাবে কাজ করানো। এবার আমি চলে যাব টেইলউইন্ড সিএসএস ডকুমেন্টেশনে। তো ডকুমেন্টেশনে যাওয়ার জন্য টেইলউইন্ড সিএসএস ইনস্টল নিয়ে আমি সার্চ করব, তারপর আমি এখানে যাব, ইনস্টলেশনে যাব। যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কি টেইলউইন্ড সিএলআই, যেখানে আমরা নিশ্চয়ই সিএলআই ইউজ করব। তো আমি টেইলউইন্ড সিএলআইতে যাব। যাওয়ার পর এখানে ফার্স্টে যে npm ইনস্টল ডেপ ডিপেন্ডেন্সিতে হচ্ছে আমাদের টেইলউইন্ড সিএসএসটা ইনস্টল করতে হতো সেটা বলে দিচ্ছে। আর সেই কাজটা করার জন্য আমি এখানে আমার টার্মিনাল ওপেন করব কন্ট্রোল এবং ব্যাকটিক দিয়ে। আপনারা চাইলে আপনারা এখান থেকে যাবেন, যাওয়ার পর টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল দিয়ে ওপেন করতে পারেন। ওকে, তো এবার হচ্ছে আমি এখানে আমার যে দেখতে পাচ্ছেন কি আমার পাওয়ার শেল ওপেন হচ্ছে, বাট আমি পাওয়ার শেলে চাচ্ছি না, আমি চাচ্ছি আজকের প্রজেক্টটাতে আমি গিট ব্যাশে কাজ করব। সেই কারণে আমি পাওয়ার শেলটা অফ করে দিয়ে গিট ব্যাশটা ওপেন করলাম। আপনারা চাইলে আপনাদের যে কোনো
ডিরেক্টরিতে অথবা হচ্ছে যে কোনো টার্মিনাল নিয়ে কাজ করতে পারেন, নো ওয়ারিস। এবার আমি যে কপি করে নিয়েছিলাম সেটাকে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি আবার তাদের ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আবার Tailwind CSS ইনিট করতে হবে। এটা করার মিনিং হচ্ছে যাতে আমাদের Tailwind CSS যে কনফিগ যেটা আছে সেই কনফিগ ফাইলটা আমাকে রেডি করে দেওয়া, তারপর এখানে আমরা যা যা কাস্টমাইজ করা সেই কাজগুলো করে নিতে পারবো। তো সেই কারণে আমি এখানে আসবো। আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন Tailwind CSS এখানে করে নিচ্ছি তখন নোট মডিউলসগুলো আস্তে আস্তে ইনস্টল হতে যাচ্ছে। মানে হচ্ছে আমার Tailwind CSS যা যা প্রয়োজন নোট মডিউল সবগুলো ইনস্টল হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন package.log.json নামে একটা ফাইলও ক্রিয়েট করা হয়ে গেল। ওকে ফাইন, এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন কি আপনার Tailwind CSSটা ভালোভাবে ইনস্টল হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি যে কপি করেছিলাম আমাদের Tailwind CSS এর সেটা আমরা ইনিট করে নেব। তাহলে কি হবে, আমাদের লেফট সাইড বারে দেখতে পাবেন আমাদের একটা কনফিগ ফাইল রেডি করে দিচ্ছে। আর এই কনফিগ ফাইলটাতে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন একটা কনফিগ ফাইল রেডি হলো। এবার আমি চাইলে টার্মিনালটাকে আরেকটু ছোট করে নিতে পারি, ছোট করে নিলাম। এবার আমি আবার তাদের ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন tailwind.config.js যেটা আছে সেখানের মধ্যে বলছে কি আমার এগুলো অ্যাড করে দেওয়ার জন্য। আর এখানে আমি কন্ট্রোল এ দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আমরা আগে যেটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কি আমার সোর্সের ভিতরে HTML যা যা আছে সব কিছু যাতে আমাদের এখানে কন্টেন্ট হিসেবে কাজ করে সে কারণে এগুলো অ্যাড করে দিলাম। ওকে ফাইন, এবার সেভ করব। সেভ করার পর আবার ইউআইতে যাব। এখানে দেখতে পাচ্ছেন input.css এর মধ্যে এগুলো অ্যাড করতে বলছে। আপনি এখন input.css তে চাইলে আপনি রুটে অ্যাড করতে পারেন, বাট আমি চাচ্ছি না আমার input.css টা রুটে হোক। তো সেই কারণে আমি চাচ্ছি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে src source। তারপর এখানের মধ্যে হচ্ছে আমি একটা input.css নামে একটা ফাইল ক্রিয়েট করব, input.css। তারপর এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিব। ওকে ফাইন, সেভ করলাম। তারপর হচ্ছে এখানে আমাদের যা যা মানে বেস কম্পোনেন্ট এবং ইউটিলিটিস আছে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। তো এবার আমি তাদের ওয়েবসাইটে আবার চলে যাব। এখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কি আমার টার্মিনালে হচ্ছে এটা অ্যাড করতে বলছে। ওকে, তাহলে টার্মিনালে যদি এটা অ্যাড করতে হয় তাহলে এখানে কি কি বলছে, যেমন দেখেন আমি আচ্ছা জাস্ট এটা কপি করে নেই, তারপর বোঝাই আপনাদেরকে। এখানে আসবো, এটা হচ্ছে প্যাকেজ.json এ যাবেন, এখানে গিয়ে অ্যাড করবেন। তো একটা কমা দিলাম ফার্স্টে, বিল্ড দিয়ে হচ্ছে আমার এখানে আমি এটা পেস্ট করে নিলাম। এটা চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি কি npx মানে হচ্ছে Tailwind CSS টা ইনপুট ফাইল কোনটা হবে, যেমন এই Tailwind CSS সেটার ইনপুট ফাইল কোনটা হবে। ইনপুট ফাইল হচ্ছে কি আমার এটার এক ফোল্ডার উপর সোর্সের মধ্যে হচ্ছে input.css যেটা আছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন input.css যে ফাইলটা আছে সেটা বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট ফাইল। এবং আবার হাইফেন দিয়ে দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে যে আউটপুট ফাইল কোনটা হবে সেটা বলতে হবে। যে আউটপুট হচ্ছে যেমন আমি চাইলে এখানে আমি ডিরেক্টরিগুলো চেঞ্জ করতে পারি, অথবা আমি কোনো ডিস্ট ক্রিয়েট না করে ডিরেক্টলি output.css করতে পারি। বাট একটা সুন্দর কনভেনশনের জন্য হচ্ছে একটা আমি কি করব, একটা ডিএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে হচ্ছে output.css গুলো রাখবো। তো এই কাজটা করার জন্য যেমন এখানে যখন আমরা বিল্ড করব তখন হচ্ছে আউটপুটটা ক্রিয়েট হবে, এবং হচ্ছে এটা কোথায় ক্রিয়েট হবে, একটা ফোল্ডার ক্রিয়েট হবে ফার্স্টে ডিস্ট, এই ডিস্টের মধ্যে হচ্ছে কি আমার output.css টা রেডি হবে। তো এখন আমি কাজ করতে পারি কি, যেমন আমি npm run build এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট আউটপুট যেটা আছে সেটা রেডি হয়ে গেল। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ওয়াচ দিয়েছি, সেটা মিনিং হচ্ছে প্রতিটা সেভ করার সাথে সাথে যাতে আমাদের এই আউটপুটটা ক্রিয়েট হতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার ক্রিয়েট হলো ডিস্টের মধ্যে হচ্ছে output.css। আমি যদি এখানে যদি ডিস্টটা না দিতাম তাহলে এই ফোল্ডারটা ক্রিয়েট হতো না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা চাইলে ফোল্ডার ক্রিয়েট করে তারপর মধ্যে এখানের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। তো এখানে যে আউটপুটটা ক্রিয়েট হলো এটা আপনি দেখতে পারবেন পুরোটাই হচ্ছে একদম সিএসএস র সিএসএস আমরা যেভাবে লিখি ঠিক সেম ভাবে। তো এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে এখানে ইনপুট দিয়েছিলাম এগুলো হচ্ছে আপনি যখন ম্যানিফেস্ট অথবা হচ্ছে কম্প্রেসড যে অবস্থায় থাকে সেগুলো থেকে আমাদের এমনিতে অ্যাজ ইউজুয়াল যেভাবে HTML CSS লিখে থাকে সেই কনভার্সনে নিয়ে আসছে, তারপর এগুলো আমাদের বাই ডিফল্ট ইউজ করা হয়। তো এখন এটা যদি আমি ইউজ করতে চাই, মেইনলি হচ্ছে আমরা কখনো আমরা input.css এই ফাইলটা ইউজ করবো না, আমরা সবসময় ইউজ করবো হচ্ছে output.css যেটা হচ্ছে জেনারেট করা হয় সেটা। তো এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে সোর্সের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি index.html। তারপর হচ্ছে আমি একটা কি করতে পারি, আমি নিশ্চয়ই এখানে অফ করে দিতে পারি, আমার এটা রানিং অবশ্যই চলবে কারণ আমি ওয়াচ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা HTML একটা বয়লার প্লেট ক্রিয়েট করব। ফাইন, এখানে আমি জাস্ট ডকুমেন্টটাকে কোড ABC করে দিতে পারি। ওকে ফাইন, আর এখানে আমি জাস্ট আমার লিঙ্ক করব কি আমার HTML-টাকে মানে হচ্ছে CSS-টাকে সরি। তো লিঙ্ক CSS, এবার CSS কোনটাকে লিঙ্ক করব, নিশ্চয়ই আমি আমার এখানে style.css নামে কিছুই নেই, আমার এখানে আছে কি আমার output.css। তো সেই output.css টা আমার এই ফাইল থেকে কিন্তু একটু দূরে আছে। তো সেটা যদি আমি ধরতে চাই কি করতে হবে, আমার ফার্স্ট হচ্ছে আমাদের এই ফোল্ডার থেকে বের হতে হবে, তারপর হচ্ছে এই ফোল্ডারে ঢুকতে হবে। তো আমি দুইটা হচ্ছে ডট দিব, ফার্স্টে দুইটা ডট দিয়ে ফরওয়ার্ড দিলাম, দেখতে পাচ্ছেন ডিস চলে আসলো, ডিসটা ক্লিক করলাম, এরপর output.css সেটাও ক্লিক করলাম। ফাইন, এবার আমি যদি একটা কাজ করি h1 ক্রিয়েট করব, h1 এর bg red 500 এবং hello
সেভ করব। সেভ করে এবার আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই ফাইলটাকে রান করতে হবে। যদি রান করি তখন দেখা যাচ্ছে কি আমার এখান থেকে রেডি হয়ে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড রেড কালার সেটা, ওয়াও নাইস। এখন হচ্ছে কি আমাদের সব কনফিগারেশন ডান। এবার আমরা যে কোনো প্রজেক্টে যে কোনো কাজ করে নিতে পারবো, নো ওয়ারিস। এখন আমাদের প্রজেক্টে এবারে স্টার্ট করতে পারি। তো চলুন আমরা নেক্সট ভিডিও থেকে আমাদের একটু কনফিগারেশন করার প্রয়োজন, সেই কনফিগারেশনগুলো করব। তো চলুন নেক্সট ভিডিওতে চলে যাই।